এইভাবে আমি ৭২,০০০ বার এই তারাটা জ্বলতে আর নিভতে আমি দেখেছি। এবার আপনি বলেন যে আমার বয়সটা কত হতে পারে। আমার নবী বললেন, তাহলে এই তারাটা দেখলে তো আপনি অবশ্যই চিনবেন। বলে, হ্যাঁ অবশ্যই চিনবো না। যেই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি, সেই তারাটা আমি তো দেখলে চিনবো অবশ্যই। আমার নবী করিম বলেন, আপনি আমার পিছনে চলে যান। পিছনের কাপড় উঠাইল আমার দয়ার নবী। দেখে ওই নবুয়তের মধ্যে সেই তারাটা জল 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 করে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই নবুয়তের মধ্যে তারা জল জল করে আর চিৎকার দিয়া জিব্রাইল উঠিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই তারা, যেই তারাটা আমি ৭০,০০০ বছর দেখেছিলাম, ৭২,০০০ বার দেখেছিলাম জ্বলতে আর নিভতে। তাই বললেন, যেই তারার মধ্যে এই তারাটা, এটা হলো আমাদের পাক পাঞ্জাতন, এই তারার মধ্যে আছে আমি, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান হোসেন মাওলা আলী। এই তারাটা হলো সেই তারা। মা ফাতেমা যে আপনাকে ছোট কাকা বলেছে, আপনি আমার না, আমার যে 2 নাতি আছে হাসান এবং হোসেন, তাদেরও ছোট আপনি। যে আপনি শুধু আমার নয়, আমার যে 2 জন নাতি আছে হাসান এবং হুসাইন, তাদেরও ছোট আপনি। তখন জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলেই যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যিনি না হইলে কিছু সৃষ্টি হইতেন না, আসলে তার বড় আর কেউ নয়। দেখেন, যদিও তখন বর্তমানে যে প্রযুক্তি, তখন তো এরকম ছিল না, কিন্তু যেই ভাষাগুলো, যেই কথাগুলো দলিলে আসছে, সেই কথাগুলোই আমরা বলি, এর বাইরে কোনো কিছু বলার কোনো প্রয়োজন আসে না। ৯০,০০০ বছর আমার আল্লাহ একা ছিল। একা থেকে যখন তার এশক ভাব তৈরি হলো, সেখান থেকে তিনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর তিনি সৃষ্টি করেন।